আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি গাজী ফারজানা ইসলাম। লিবিয়ায় ৪ শতাধিক বাংলাদেশির ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে কুমিল্লার আশরাফ ও তার ভাই বাহারের নাম সামনে এসেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতে এই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, আশরাফ ও বাহারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে তরুণদের ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে আসছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ চক্রের সঙ্গে আশরাফের দুই স্ত্রী মাদারীপুরের রুনা এবং বরিশালের শিমুও জড়িত। তারা লিবিয়ায় অবস্থান করে নারী দালাল হিসেবে নতুন প্রবাস প্রত্যাশীদের টার্গেট করে পাচার চক্রের কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী প্রথমে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে বিভিন্ন দেশ ঘুরিয়ে তাদের লিবিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং গেমঘর নামে পরিচিত নির্যাতন কেন্দ্রে আটকে রাখা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে ফোন করিয়ে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে ব্যর্থ হলে তাদের উপর চালানো হয় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন। একাধিক ভুক্তভোগী দাবি করেছেন, আশরাফ ও বাহারের সরাসরি নির্দেশেই এসব নির্যাতন পরিচালিত হয়। একই সঙ্গে রুনা ও শিমু বাংলাদেশে বসেও নতুন প্রবাস প্রত্যাশীদের প্রলুব্ধ করে পাচারের ফাঁদে ফেলতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের এই দুঃসহ পরিস্থিতির থেকে দ্রুত উদ্ধারের জন্য সরকার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরি পদক্ষেপ প্রয়োজন। স্থানীয় প্রশাসনের দাবি, মাফিয়া আশরাফ বাহার চক্র দীর্ঘদিন ধরে গোপনে সক্রিয় রয়েছে এবং আন্তর্জাতিক মানব পাচার নেটওয়ার্কের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা এবং লিবিয়ায় আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। কুমিল্লার দালাল আশরাফ আমাদের লিবির কাছে বিক্রি করে ফেলছে 20 লাখ টাকা কইরা। পাসপোর্ট, মোবাইল যত যা আছে সবকিছু দালাল আশরাফের কাছে। তোমরা আমাদের আগে 25 লাখ টাকা কইরা ছাড়াও লিবির কাছ থেকে, তারপরে দালাল আশরাফকে ধইরো। আমাদের পাসপোর্ট মোবাইল যা আছে সব দালাল আশরাফের কাছে। তাড়াতাড়ি আমাকে 25 লাখ টাকা কইরা ছাড়াও, তাড়াতাড়ি।